মক্কা মদিনায় যাইতে পারবে না কে? খানের দরজাল। খানের দরজালের তিনটা নাম, একটা খানের দরজাল, একটা খড়ের দরজাল, একটা কানের দরজাল। তো এই যে বলছিল এখনো আমার মদিনায় যাওয়া হলো না, এইটা হইলো অতীত ঘটনা, ঘটে গেছে আজ থেকে প্রায় 1500 বছর আগে। নবীর সাহাবারা নৌকা বাইসে যখন গিয়েছিল তখন সেখানে তারা জঙ্গলের মধ্যে গিয়া দেখছিল হাতে পায়ে বাঁধা বড় বড় পশু। জিজ্ঞেস করছিল আপনি কে? বলে আমি কে পরে বলবো, তোমরা কি মুহাম্মদের উম্মত? বলে হ। মুহাম্মদ কি পৃথিবীতে এসে গেছে? বলে হ। বলে এখনো কি মরিচের ঝাল আছে? কয় হ। আবার মক্কায় যাওয়া হলো না। এখনো কি খেজুর মিষ্টি লাগে? বলো হ। আমার মক্কা মদিনায় যাওয়া হলো না। এখনো কি হৃদের পানি আছে? বলো হ। আমার যাওয়া হলো না। এটা হলো অতীত 15 বছর আগের ঘটনা। সাহাবারা নবীর কাছে গিয়া বললেন, নবী বলেন এইটি এখানে দরজা। আর যে মক্কা মদিনায় ঢুকতে পারবে না এইটা হলো খড়ের দরজাল, একই জিনিস। কারণ কিয়ামতের সময় মক্কা মদিনার মধ্যে খানের দরজাল ঢুকতে পারবে না। মক্কার মধ্যে 7টা গেট থাকবে, মদিনার মধ্যে 7টা গেট থাকবে। এই এক একটা গেটে আল্লাহ 2 জন করে ফেরেশতা নিযুক্ত করে রাখবে, ঢুকতে পারবে না। মক্কা মদিনার নাডুইকা সানিদাতুল বেদা নামক স্থানে যখন যাবে একটা বালকরে বলবে আমি আল্লাহ আমারে খোদা বলে স্বীকার কর। ওই বালক বলবে না আমার নবী কয়ে গেছে খানের দরজা লাইব কিয়ামতের সময়, মনে হয় তুমি খানের দরজা। আমি আল্লাহ। কয় না তোমার কপালের মধ্যে লেখা ফেক আবিয়ারে আমি আল্লাহ। কয় না তুমি খানের দরজা। মাইকটা বেলাটা বন্ধ করে দেন দরকার হয়। ডাইন হাতে থাকবে বেহেশত, বাম হাতে থাকবে দোজখ। যে বেহেশতে গেল ওর ভয়ে সে গেল দোজখে, আর যে দোজখে গেল সে গেল বেহেশতে। তখন বলবে আল্লাহ তো মানুষ মারতে পারে, জিন্দও করতে পারে। আমি এই দেখো তোমার মেরে ফেললাম, মারার পরে আবার জিন্দা করবে। দেখো আমি মারছি, আমি জিন্দা করছি। তখন ওই লোকটা বলবে আমার নবী বলছে খানের দরজাল প্রথম মারতে পারবে আর জিন্দা করতে পারবে, পরে আর পারবে না। আমি শিওর হয়ে গেলাম তুমি হইল অরিজিনাল খানের দরজাল। তখন আবার যখন মারতে যাবে বাচ্চাটাকে মারতে পারবে না, সে চলে যাবে। এখন কথা হইল এই উনি হইল খানের দরজাল। যে খানের দরজাল অর্থ হইল অতিশয় জালিয়াতি। 12.5 ধরো না 12 ধরো না 12.5 ধরো। এই তার কথা আমি অল্প কথা শেষ করে দিলাম নাকি? কাইটটা বাইটটা 4টা খাটো করে আমি কি আর প্রশ্ন রাখবো? প্রশ্ন রাখলাম না। আমি জানি আপনাদের মনের খবর জানি যে এখন কি চান। চেয়ারম্যান সাহেবের নাম হইলো আবুল সাহেব। আর যারা আমার ওস্তাদের একটা গান দিচ্ছেন, এই গানটা আমি আগামী আসরে গাবো, কারণ ওই গানটা গাওয়ার পর আর কোনো গান তেমন একটা থাকবে না, ওইটা হলো শেষের গান। এর আগেও আরেকটা গান আমার ওস্তাদেরই লেখা, উনি থাকতে আমি এই গানটা কোনো দিন গাইনি, কিন্তু উনি চলে যাওয়ার পরে গানটা বেশি মনে পড়ে। কারণ আমি 3 যুগের বেশি আমার ওস্তাদের কাছে আসা যাওয়া করছি, পার্মানেন্ট ছিলাম 5 বছর, কিন্তু কোনো দিন আমি তাদের স্বপ্নে দেখি নাই। কিন্তু উনি যেদিন থেকে এই তো 2023 সালের সেপ্টেম্বরের 17 তারিখ তিনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন, যেদিন থেকে চলে গেছে আমি প্রায় ঘুমের ঘরে স্বপ্নে আমি আমার বান্ধবকে দেখি, আমার কাছে চলে আসে। আমার চেয়ারম্যান সাহেবের নামে নাম, আমার ওস্তাদের নাম, তার নাম একই নাম। তা আমার ওস্তাদ আবুল সরকার সাহেব তিনি খুব নরম মনের মানুষ ছিল। আপনারা তার অনেক গান শুনছেন। চেয়ারম্যান সাহেব আপনারা একসাথে বসেছেন, আমার বাবা দিনে দেখছেন। কোনদিন আমার ওস্তাদ কাউকে ধমক দিয়ে একটা কথা বলে নাই। কোনদিন আমার ওস্তাদ এমন কোন কথা বলে না যে কথা আরেকজন কষ্ট পাবে। এত প্রেমিক একজন লোক ছিল, আজ আমাদের মাঝে নাই, যার গান গাই আমি দেশ বিদেশে আমেরিকা ইংল্যান্ড বিশ্ব ঘুরি।
আমার বান্ধবটা চলে গেছে, আপনারা দোয়া করবেন। দলিলুদ্দিন দাদাকে হারিয়ে ফেললাম, চানমিয়া সাহেবকে হারিয়ে ফেললাম, আইনাল বৈদ্য সাহেবকে হারিয়ে ফেললাম, রশিদ সরকার সাহেবকে হারিয়ে ফেললাম। যাদেরকে হারিয়েছে আল্লাহ যেন তাদেরকে আল্লাহর শ্রেষ্ঠ পুরস্কার দান করে। আমার ওস্তাদের প্রতি ভক্তি রেখে এই গানটি গাবো। তার যদি সখী আমার আখি ঝরে গেলে গো সখী, তাই বুঝিতাম মনে তার যদি গভীর নিশীথে ঘুমের ঘরে দেখিলাম ঘুমের ঘরে দেখিলাম আমায় ছেড়ে সখী গো
তোরা মনে কদম চাঁদের নাই বুঝি কালাই চাঁদের মনে